Hello dear learners, welcome back to online school. Hope you are well by the grace of Almighty Allah. I am practicing English every day. Dear learners, today I have come here with a new topic that I will discuss. It is a common topic for the students of class 8. Not only 8, it may be 6 to 12. Dear learners, that I will discuss. Before going to this topic, I am introducing myself. I am Taposh Roy, assistant English teacher at Adarsh Vidyaniketan, Bolkot, Bahubal, Hobbies. Dear learners, now I will start my class that I will discuss. Today's my class is boys' tales. I can't complete this section today completely, but today that I will discuss it is a part 1, the basic from the basic use of voice change. I will discuss today. So let me start, dear learners. That I have to learn at first. It is what is voice. আসলে voice কি, কাকে বলে, কত প্রকারকে কি, এই যদি বেসিক ধারণাটি আমরা না নিই তাহলে কি হবে, আমাদের ভয়েসে অপূর্ণতা থেকে যাবে। তাহলে চলো আমরা ভয়েস কাকে বলে একটু জেনে নিই। সাধারণত ক্রিয়া প্রকাশের ভক্তিমাকে কি বলে, ভয়েস বা বাচ্য বলে। সাধারণত ভয়েস কত প্রকার? ভয়েস দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ মানে কি সক্রিয়, আর একটি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস আমি বলেছি, একটি হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে কি প্যাসিভ ভয়েস। তাহলে চলো আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটি কি আমরা বোঝার চেষ্টা করি। অ্যাক্টিভ হচ্ছে কি সক্রিয়, যদি সাবজেক্ট বা কর্তা তার কাজটি নিজে করে তখন তাকে কি বলে, অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমরা একটি এক্সাম্পল দিলাম, হি ইটস রাইটস, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, প্যাসিভ ভয়েস। যখন কর্তা বা সাবজেক্ট তার নিজের কাজটি নিজে না করে অন্যকে দিয়ে কি করিয়ে নেয়, দ্যাট ইজ কল্ড প্যাসিভ ভয়েস। যেমন আমরা উত্তরটি লিখলাম, একটি এক্সাম্পল দিলাম, রাইস ইজ ইটেন বাই হিম, রাইস ইজ ইটেন বাই হিম। আমরা প্রথম যে এক্সাম্পলটি দিয়েছিলাম তাকে আবার কি বললাম, প্যাসিভে নিয়ে আসলাম। ডিয়ার লার্নার্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে মৌলিক বিষয়গুলো আমাকে জানতে হবে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমাকে জানতে হবে। তারপরে কি ভার্বের ফর্ম জানতে হবে এবং পার্সন জানতে হবে। এই তিনটি বিষয় যদি আমরা একটু ধারণা থাকে তাহলে আমরা অতি অল্প সময়ে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আর যে বিষয়টি আজকে আমি আলোচনা তোমাদের সাথে করব সেটি হচ্ছে কি, আর টেন্স ছাড়াই কিন্তু আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জ করার যে কৌশলটি আছে সেটি আমরা কি করবো, আজকে আলোচনা করার চেষ্টা করবো। সো let me start. Okay dear learners, that I have to know at first, it is the active থেকে প্যাসিভ করার যে নিয়মটি আছে সেই নিয়মটি আমার কি করতে হবে, আসলে সেই নিয়মটি আমাকে জানতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমরা একটু দেখে নিই। এখানে আমি শুধু তিনটি নিয়ম দেওয়ার চেষ্টা করেছি, তিনটি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা একই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করবো। যেমন প্রথমটি কি হচ্ছে, অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্ট কি হবে, অবজেক্ট হবে। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, সেটা আমরা দেখব একটি এক্সাম্পলের মাধ্যমে, আমরা পরবর্তীতে দেখব। তাহলে কি করতে হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্ট কি হবে, অবজেক্ট হবে। তাহলে আমরা এখানে বোঝাতে পারি সাবজেক্টটি বাই প্লাস অবজেক্ট হবে, বাই প্লাস অবজেক্ট হবে। আমরা একটু লিখতে পারি টেন্স ও পার্সন অনুযায়ী কি বসবে, সাহায্যকারী ভার্ব বসবে। টেন্স এবং পার্সন অনুযায়ী কি বসবে, সাহায্যকারী ভার্বগুলো আমরা বসাবো। এবং যেটি সবসময় মনে রাখতে হবে, দ্যাট ইজ মূল ভার্ব সবসময় কি হবে, পিপি ফর্ম হবে। পিপি ফর্ম মানে কি, পিপি ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা অনেকে বলে ফেলি পিপি ফর্ম অথবা বিপিও অনেকে বলে ফেলি। তোমরা যাই বলো না কেন, মূল ভার্বের কি হবে সবসময়, সেই ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যাই বলি না কেন সেটি হবে অবচ্ছা। এটা কিন্তু আমার সবসময় খেয়াল করতে হবে।
তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি কি প্রথমে করতে হবে, তারপরে যে বিষয়টি আমাকে অবশ্যই জানতে হবে তা হচ্ছে কি, যেমন সাবজেক্ট এবং অবজেক্টিভ, মানে সাবজেক্টিভ ফর্ম থেকে কিভাবে আমরা অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত করব সেটাও আমাকে কি করতে হবে, জানতে হবে। এখানে আমি কয়েকটি সাবজেক্টিভ ফর্ম এবং তাতে কিছু অবজেক্টিভ ফর্ম দেওয়ার চেষ্টা করেছি, তোমরা বইয়ে अवेलेबल পাবে, সেগুলোকে দেখার চেষ্টা করবে। যেমন কি থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্স সাবজেক্ট যদি আই থাকে তাহলে সেটি কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ইউ থাকলে কি হবে, এটি ইউ হবে। হি থাকলে কি হবে, এটি হিম হবে। এবং সি থাকলে সেটি কি হবে, হার হবে। দে থাকলে কি হবে, দ্যাম হবে। উই থাকলে কি হবে, আস হবে। এনি নেম থাকলে এনি নেম হবে। ইট থাকলে ইট হবে। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ ফর্ম করার নিয়ম। এটা আমাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় আমাকে অবশ্যই জানতে হবে, সেটি হচ্ছে কি, ভার্বের ফর্ম। যেমন ভার্বের কয়েকটি ফর্ম আমি দেওয়ার চেষ্টা করেছি, সেই ফর্ম গুলো তোমরা একটু দেখার চেষ্টা করো। যেমন কি লিখেছি এখানে, কয়েকটি ফর্ম আছে। আমরা জানি যে ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমাকে কিন্তু সব সময় 3 নম্বর ফর্মটি কি করতে হবে, ভয়েস চেঞ্জে ব্যবহার করতে হবে। কত নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মটি কিন্তু আমাকে ভয়েস চেঞ্জে কি করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন কি লিখেছি আমি একটু দেখো, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, লাভ, লাভড, লাভড, কাম, কেম, কাম। সাসেস অনেক ভার্ব তোমাদের বইয়ে দেয়া আছে। যেহেতু এটা অনলাইন ক্লাস, সেখানে সবগুলো ভার্ব দেওয়া সম্ভব না, তারপরেও আমি আমার নেক্সট পার্টে আরো কিছু ভার্ব আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমার কি করতে হবে, ভয়েস চেঞ্জ সবসময় শুধু 3 নম্বর ফর্মের ভার্বটি আমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এটাও আমাকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে এবং আমাকে জানতে হবে। এই দুটি ফর্ম আমাকে ভয়েস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবং সাবজেক্টিভ ফর্ম গুলো আমাকে খেয়াল করতে হবে। এবং এইটি যদি আমরা সবসময় মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অল্প সময়ে আমাকে কি করতে হবে, ভয়েস আমরা করতে পারবো। ডিয়ার লার্নার্স, আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা একটু মজার বিষয়। যেমন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বা ভয়েস চেঞ্জ করতে গেলে যে জিনিসটি আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না। সেটি কি, সেটা হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আসলে ভয়েস করা যায় না, সেটি কিন্তু সত্য কথা। সেই সত্যকে আমি আজকে অন্যভাবে একটু রূপান্তরিত করার চেষ্টা করব। যেমন আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করতে গেলে টেন্স শিখতে হবে। সেই টেন্স পড়াতে অনেক সময় আমরা ভুলে যাই টেন্সের স্ট্রাকচার গুলো কি কি। সেই দিক বিবেচনা করে আমি আজকে টেন্স ছাড়া, মানে টেন্সের রুলস ছাড়াই আমরা ভার্ব চিনে, সেই অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটি চিনে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটি আজকে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। তাহলে আমরা আজকে কি শিখবো, নট টেন্স, আমরা আজকে ভার্ব শিখেই আমাদের মূল পর্বে চলে যাব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে। তাহলে আমরা চলো সেই ভার্ব গুলো কি থাকলে কি করতে হবে সেটি আমরা নোটটি একটু দেখে নিই। তাহলে চলো আমরা নোটটি একটু দেখে নিই। ডিয়ার লার্নার্স, তোমরা একটু দেখে নাও যে আমি কি লিখেছি, একটা নোট এনে দিয়েছি যে বি1 থাকলে, মানে ভার্ব 1 থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে, এম, ইজ, আর লিখতে হবে। আমি আবার বলছি, বি1 থাকলে এম, ইজ, আর লিখবো। বি2, ভার্ব 2 যদি কোনো অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি লিখবো, ওয়াজ অথবা ওয়্যার লিখবো। আবার ভার্ব প্লাস আইএনজি, মানে কি, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা কি লাগাবো, বিং ব্যবহার করব। যদি অ্যাক্টিভ সেন্টেন্সটিতে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে বা থাকলে আমরা কি ব্যবহার করব, বিং ব্যবহার করব। মডেল ভার্ব, আসলে মডেল ভার্ব তোমরা জানো যে মডেল ভার্ব গুলো কি। সেই মডেল ভার্ব গুলো হচ্ছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, অট টু, ইউজ টু, মাস্ট, নিড ইত্যাদি। সেই মডেল ভার্ব গুলো থাকলে আমার কি করতে হবে, তারপরে বি ব্যবহার করতে হবে।
শুধু এই 5টি নিয়ম যদি আমরা সব সময় মনে রাখতে পারি, তাহলে স্যার আমরা টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করতে পারবো 100%। তাহলে কি করতে হবে, আমাকে সেই 5টি নিয়ম একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি করবো স্যার, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এখন আজকে যে বেসিক গ্রামার আমরা পড়াচ্ছি, বেসিক ভয়েস গুলো আমরা একটু জানার চেষ্টা করছি, সেই 5টি নোটটি ব্যবহার করে, সেই 5টি নিয়ম ব্যবহার করে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা এখন করবো। তাহলে চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার চেষ্টা করি, কি বলো? তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ করি। ডিয়ার লার্নার্স, আমরা যে এক্সাম্পল গুলো এখন দেখবো, উইথাউট টেন্স, উইথাউট নোয়িং দা স্ট্রাকচার অফ টেন্স, আমরা যে একটি নোট দিয়েছিলাম সেই নোটের আলোকে আমরা দেখবো এখন সেগুলো আমরা পড়তে পারি কি না। তাহলে প্রথম এক্সাম্পলটা একটু দেখে নাও। প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক দ্যাট ইজ অ্যাক্টিভ। কি আছে? অ্যাক্টিভ আছে। আমার এটা কি করতে হবে, এটা প্যাসিভ করতে হবে। তাহলে আমরা শিখেছিলাম, তাহলে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে সাবজেক্ট কি আছে? আই, মেইন ভার্ব কি আছে? ডু, অবজেক্ট কি আছে? দা ওয়ার্ক। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা শিখেছিলাম কি, প্রথমত আমরা শিখেছিলাম অবজেক্ট কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি করতে হবে? বাই প্লাস অবজেক্ট করতে হবে। মূল ভার্ব কি হবে? সব সময় পিপি ফ্রম হবে, সেটা আমরা জেনেছিলাম। তবে আমরা নোটে জেনেছিলাম যদি সেন্টেন্সটিতে অ্যাক্টিভ সেন্টেন্সে বি ওয়ান থাকে, ভার্ব কি থাকে? বি ওয়ান থাকে, তাহলে ডু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম, তোমরা এটা জানো। বি ওয়ান থাকলে আমার কি ব্যবহার করতে হবে? am, is, are ব্যবহার করতে হবে পার্সন অনুযায়ী। তাহলে আমরা লিখলাম দ্য ওয়ার্ক, লিখে ফেললাম তোমাদের সুবিধার্থে, আমি কিন্তু আগে দিয়ে ফেলেছি। দ্য ওয়ার্ক আমরা লিখে ফেললাম দ্য ওয়ার্ক সাবজেক্ট। তাহলে যেহেতু থার্ড পারসন সাবজেক্ট, তাহলে কি দেব? ইজ। বি ওয়ান থাকার কারণে কিন্তু আমরা am, is, are ব্যবহার করব বলেছি। তাহলে থার্ড পারসন যেহেতু দ্য ওয়ার্ক, তাহলে কি লিখব? ইজ। দ্য ওয়ার্ক ইজ। মূল ভার্বের সব সময় পিপি ফর্ম দিয়ে দিলাম ডান। দ্য ওয়ার্ক ইজ ডান বাই, আইটা কি হবে? মি। আমরা সেটাও শেখার চেষ্টা করেছি সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম, একটু আগে আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। তাহলে আমরা উত্তরটি কি হলো? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। সেম ধরনের আমি আশাবাদী যে তোমরা এই সেন্টেন্সটি তোমরা করার চেষ্টা করবে নিজে আমার সাথে। এখানে সাবজেক্ট কি আছে? উই, ভার্ব আছে লাইক, অবজেক্ট ইজ দ্য ব্রেভ। তাহলে আমরা কি করব? দ্য ব্রেভ কে নিয়ে নিব, সাবজেক্ট হিসেবে নিলাম দ্য ব্রেভ। এখন লাইক কিও ঠিক সেম প্রেজেন্ট ফর্ম আছে, বি ওয়ান আছে, সেহেতু কি হবে? অ্যানসার হবে। পারসন যেহেতু দ্য ব্রেভ থার্ড পারসন সিঙ্গুলার, এখানে কিন্তু ইজ। দ্য ব্রেভ ইজ, লাইক এর পিপি ফর্ম লিখলাম লাইকড। দ্য ব্রেভ ইজ লাইকড বাই, উই থাকলে কি দেব? আস। তাহলে উত্তরটি কি হলো? দ্য ব্রেভ ইজ লাইকড বাই আস। নাম্বার 3 আমরা যেটা আলোচনা করব স্যার, যেমন ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস কোন টেন্সে পড়েছে আমরা আর কি বলতে পারতেছি না, কোনো ডর নেই। আমরা কি নোটটি দিয়েছিলাম, যদি ভার্বের সাথে কি থাকে? আইএনজি থাকে। ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি ব্যবহার করতে হবে? বিং ব্যবহার করতে হবে। এটি সবসময় মনে রাখবে, তাহলেই কিন্তু ওর প্রতি তোমরা উইথাউট নোয়িং টেন্স তোমরা শর্ট টেকনিকে কিন্তু এটি করতে হবে, শিখতে পারবে। তাহলে আমরা কি দেবো? রাইস হচ্ছে অবজেক্ট, আমরা দিয়ে দিলাম রাইস। যেহেতু রাইট থার্ড পারসন, আমরা কি দেব? ইজ। রাইস ইজ। ভার্বের সাথে আইএনজি থেকে আমরা কি দেব? বিং। কখন বসাবে? সেটি বসাবে সাহায্যকারী ভার্বের পরে কিন্তু একটা বিং বসায় ফেলবে। রাইস ইজ বিং। তার মোর ভার্ব কি আছে এখানে? ইট আছে। এটা 3 নম্বর ফর্ম কি দিলাম? ইটেন। তাহলে উত্তরটি কি হলো? রাইস ইজ বিং ইটেন বাই, ইউ থাকলে কি হবে? ইউ। ওকে, আশা করি আমি আবার বলছি, রাইস ইজ বিং। আমরা কেন না বিং দিলাম? কোথা থেকে? আমরা পড়েছিলাম ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে হবে? বিং ব্যবহার করতে হবে। আমি কোথায় বিং ব্যবহার করেছি তোমরা একটু দেখে নাও। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের পরে কিন্তু আমি বিং দিয়েছি, এবং মূল ভার্ব ছিল ইট। ইটের 3 নম্বর ফর্ম কি? ইটেন। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। রাইস ইজ বিং ইটেন বাই, ইউ থাকলে কি হবে? ইউ। নাম্বার 4 যে এক্সাম্পলটা আমরা দিয়েছি এখানে, হি হ্যাজ কিলড দ্য বার্ড,
হি হ্যাজ কিল্ড দ্য বার্ড। আমরা নোটে পড়েছিলাম যদি অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে হবে? মনে আছে অবশ্যই। আমাকে কি ব্যবহার করতে হবে? আমাকে ব্যবহার করতে হবে বিন। আমি এটি লিখে দিয়েছিলাম। তাহলে আমরা সেম দেওয়ায় আমরা প্রথম যে বিষয়টি করব, অবজেক্ট কি আছে দ্য বার্ড, লিখলাম দ্য বার্ড, হ্যাজ এর হ্যাজ লিখলাম, তারপরে কি বসলাম বিন, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি করব? বিন ব্যবহার করতে হবে। দ্য বার্ড হ্যাজ বিন, এখানে কিল্ড পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়াই আছে। তোমরা সব সময় খেয়াল রাখবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তার বার্বের কোনো পরিবর্তন করতে হয় না। যে বার্বটি থাকবে সেই বার্বটি কিন্তু আমাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখে ফেললাম? দ্য বার্ড হ্যাজ বিন কিল্ড বাই হিম, এখানে হি থাকার পরিবর্তে আমরা কি দিলাম? হিম দিলাম। তাহলে আমি আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। কি থাকবে? বি ওয়ান থাকলে অ্যাক্টিভ সেন্টেন্সে যদি বি ওয়ান মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমার কি ব্যবহার করতে হবে? এম ইজ আর সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। এবং সেই অ্যাক্টিভ সেন্টেন্সে যদি ভার্ব টু থাকে তাহলে আমার কি ব্যবহার করতে হবে? ওয়াজ ওয়্যার। আমি সেখানে দেই নেই, আমি পরবর্তীতে এক্সাম্পল দিব। এবং সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেই প্যাসিভ করতে গেলে তার কাছে কি করতে হবে? তার সাথে বিং ব্যবহার করতে হবে। এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমার কি ব্যবহার করতে হবে? বিং ব্যবহার করতে হবে। এবং মডেল ভার্ব থাকলে আমাকে বি ব্যবহার করতে হবে। জার্নার্স আমরা আর কয়েকটি এক্সাম্পল দেওয়ার বাকি রয়ে গেছে, আমরা সেই কয়েকটি এক্সাম্পল আমার দেওয়ার চেষ্টা করছি, তোমরা সাথে থাকো। ডিয়ার লার্নার্স, আমরা যে বিষয়টি আমরা এখন দেখবো সেটা হচ্ছে কি আরো কয়েকটি এক্সাম্পল দেওয়ার বাকি ছিল, আমি বলেছি দেব। দেখো, কোরিন ডিড দ্য ওয়ার্ক, সরি কোরিন ডিড দ্য জব, এখানে কি ভার্ব কি আছে? বিচ্ছু। ভার্ব কি আছে? বিচ্ছু। কোরিন ডিড দ্য জব, কোরিন কাজ কি করেছিল। আমরা কিভাবে করব? আমরা বলেছি যদি বিচ্ছু থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আগের নিয়মে কি লিখবো? দ্য জব আমরা লিখে ফেললাম, অবজেক্টটি কি করলাম? সাবজেক্ট দ্য জব। এখন যেহেতু দ্য জব থার্ড পারসন, এটা কি দিব আমরা? ওয়াজ। আর থার্ড পারসন প্লুরাল অথবা সেকেন্ড পারসন হলে বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে এবং থার্ড পারসন প্লুরাল হলে আমরা কি দিতাম? ওয়্যার। লিখলাম দ্য জব ওয়াজ, এই ডিজের 3 নম্বর ফর্ম কি লিখলাম? ডান। দ্য জব ওয়াজ ডান বাই কোরিন। কেননা আমরা বলেছিলাম যদি কোন নাম থাকে তাহলে সেই নামটি ঠিক থাকবে। তাহলে আমরা কি লিখলাম? দ্য জব ওয়াজ ডান বাই কোরিন। নাম্বার 2 আমরা আরেকটি দিচ্ছি, রয় ক্যান হেল্প দ্য পুয়ার। এখানে আমরা আরেকটি দিয়েছিলাম যে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকে তাহলে তার পরে কি ব্যবহার করতে হবে? বি ব্যবহার করতে হবে। আর বাকি সব কিন্তু আগের মতই আমরা করার চেষ্টা করব। যেমন এখানে অবজেক্ট কি আছে? দ্য পুয়ার, লিখলাম দ্য পুয়ার, ক্যান লিখে ফেললাম, তারপরে ক্যান এর বদলে পরে কি দিব আমরা? বি ব্যবহার করব। কেননা আমরা পড়েছি মডেল ভার্বের পরে কি ব্যবহার করতে হবে? বি ব্যবহার করতে হবে, তাই আমরা বি দিয়েছি। দ্য পুয়ার ক্যান বি, এই ভার্বের 3 নম্বর ফর্ম আমরা দিলাম হেল্পড। দ্য পুয়ার ক্যান বি হেল্পড বাই রয় থাকার কারণে আমরা কি দিলাম? রয়। তাহলে উত্তরটি কি হলো? দ্য পুয়ার ক্যান বি হেল্পড বাই রয়। আমরা আরেকটি एग्जांपल, লাস্ট যে एग्जांपलটা আমরা দেখব, ইউ শুড রিড দ্য বুক। ইউ শুড রিড দ্য বুক, এখানে শুড একটি কি? মডেল ভার্ব। তাহলে সেই একটি নিয়ম আমরা করে ফেলবো। এখানে অবজেক্ট কি আছে? দ্য বুক, লিখলাম দ্য বুক, শুডের শুড, তারপরে কি বললাম? বি। রিডের কিন্তু রিডি, রিডের কিন্তু পিপি ফর্ম কিন্তু রিডি। অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর 3টি ফর্ম কিন্তু একই, যেমন রিডের 3টি ফর্ম কি? একই। তাহলে কি লিখলাম? দ্য বুক শুড বি রিড বাই ইউ, তাকে কি দেব? ইউ। ডিয়ার লার্নার্স, আমার যে টেকনিকটি অবলম্বন করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা উপকৃত হবে যদি সেই টেকনিকটি অবলম্বন করতে পরে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো, তাহলে তোমরা অল্প সময় কি করতে পারবে। এখন আমি যে টেকনিকে তোমাদের করালাম সেই টেকনিক থেকে আমি কয়েকটি বাসার কাজ দেব, সেই বাসার কাজটি তোমরা একটু করার চেষ্টা করবে। তাহলে চলো আমরা সেই বাসার কাজটি একটু দিয়ে দেই।
হ্যাঁ ডিয়ার লার্নার্স, তোমাদের হোমওয়ার্কস গুলো কি হচ্ছে একটু দেখে নাও। যেমন প্রথম কি লিখলাম, আই লাইক হিম, করার চেষ্টা করবে। ইউ হেল্প দ্য পোর ম্যান, হি হ্যাজ ফিনিশড দ্য হোমওয়ার্ক, আই এম রিডিং এ বুক, ইউ উড পাস দ্য এক্সাম। সেই এক্সাম্পল গুলো তোমরা একটু বাসা করার চেষ্টা করবে এবং আমার পরবর্তী ক্লাসে আমি আরো কিছু রোলস নিয়ে তোমাদের সামনে হাজির হব। শুধু আমরা একটি ক্ষেত্রে মনে রাখবে, শুধু সব সময় যে আমরা অবজেক্টিভ সাবজেক্ট সাবজেক্টিভ অবজেক্ট করব এমন কিছু নয়, আরো ব্যতিক্রম কিছু রুলস আছে। শুধু অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে শুধু বাই আমরা এখানে ব্যবহার করেছি, সব সময় কিন্তু বাই নয়, অনেক কিছু অন্য কিছু ব্যবহার করতে হয়। সে অন্য কিছু যে বিষয়গুলো কি কি আমরা সেই জিনিসগুলো আমার পরবর্তী ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে কি ইংলিশ প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাই।